এই জন্য কত হাজার কোটিপতি আছে, সারা রাত ঘুম আসে না, অথচ অত্যাধুনিক দামি বিছনা বালিশ সব আছে, এসি চলে, কিন্তু ঘুম নাই। কত সাধারণ মানুষ রেল স্টেশনে, বাস স্টেশনে ইটের উপরে মাথা দিয়ে ওই সারা রাত ঘুমায়। আমি দেখছি একবার ইয়াসিন ভাই বেড়ায়, মনে হয় রাত্রে ট্রাকের থেকে আলুর বস্তা নামাইছে, বুঝিনি, বস্তায় দিয়ে এমনি থুয়ে রাখছে আলুর বস্তা, আর এই বস্তার উপরে তারা দুইজন ঘুম দিছে, যে এমন ঘুম সাইডে দিয়ে আমি একজন লোকরে ভিতরে মানে নামাই দিয়েছি মাদ্রাসার সামনে। তাহলে আমার এই হেডলাইট গাড়ির, প্রাইভেট কারের এত বড় হেডলাইট, এটা জ্বলছে দিক দিয়া, হরন দিছি, আমরা গেলাম আবার আইলাম, এবারে একটা মুসরাও দিছে না, একটা লড়াও দিছে রাস্তার লগে, আমার চোখে দেখ আলুর বাল বস্তার মধ্যে কি করতেছে, ঘুমাইতেছে। তাহলে রব যদি ঘুম দেয়, ইটের উপরেও ঘুম আসে, আলুর বস্তার উপরেও কি আসে। আমি এমন ভদ্রলোকও দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে বিদেশি ছেলেরাও পড়ে, আমি নিজে দেখছি। ওই ভদ্রলোক সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে সারা রাত বসে থাকে, গিটার বাজায় আর সিগারেট খায় সারা রাত। একার যদি কম খায় 200, বুঝেন নাই? ঘুম কোথায়? ঘুম কোথায়? কোথায় ঘুম কোথায়? মূলত রবের কাছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে আমি কোন ফাসিক পাপীকে জান্নাতের পথ দেখাবো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোন ফাসিককে রব্বুল আলামিন হেদায়েত দিবে না। গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে বন্ধু, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে হবে, তুমিও আমিও, জওয়ানও বুড়াও, নাইলে জান্নাতের পথ মিলবে না, আখিরাতের রাস্তা মিলবে না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছে বান্দা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরে জান্নাতে যাওয়ার পর্যন্ত রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত করে দেব। যেদিকেই তাকাইবা আমি আল্লাহকেই দেখবা, আমার কুদরত দেখবা। जिधर देखता हूं तू ही तू, हजार में शजर में तेरे रंगो भूल है। আউলিয়া কেরাম বলে আল্লাহ পাথরেও দেখলে আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলে আপনাকেই দেখি। जिधर देखता हूं तू ही तू, যেদিকেই দেখি মাওলা আপনাকেই দেখি, আপনাকেই দেখি। জন্য বন্ধু না ফরমানরা সুখে নাই, কোন নামাজি সেজদাওয়ালা দুঃখে নাই। যদি সত্যিকার আল্লাহকে সেজদা দেয়, রাত গভীরে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে যদি ডাকে। অতএব পৃথিবী অনেক যান্ত্রিক, আর কোনোদিন যদি বলতে না পারি, একবারই বল রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি অনুরোধ করলাম, পৃথিবী বড় বেশি যান্ত্রিক, আধুনিকতা, মানুষের আরামের জন্য হাজারো আইটেম, কিন্তু মানুষের নিরাপত্তা অনেক কম। মানুষের জান মালের কি নাই? নিরাপত্তা। 1 বছর আগের, 6 মাস আগের রাস্তা এখন মনে হয় যেন এটা মানচিত্র, মানে এইভাবে ভাঙ্গা রয়েছে, হেন দিয়া বাঁকা, হেন দিয়া বাঁকা। আমি যে আসছি বিশ্বাস করেন, ওই ইলিটগঞ্জের ওই মাথার থেকে এই পর্যন্ত 20 মিনিটও তো লাগার কথা না। এখান থেকে এখানে আমার মনে হয় 1 ঘন্টা লাগছে শুধু এই রাস্তাটা পার যাবে, এত ভাঙ্গার ভাঙ্গা। আমি কি করতাম, এটা কেমনে ঠেলন গাড়ি। এই জন্য বাবা আধুনিকতা তো বাড়ছে বাপ, কিন্তু মানুষের নিরাপত্তা, শান্তি, সুখ কমে গেছে। এই জন্য দয়া করে আমরা ফিরে আসি আল্লাহ। যে কয়জন যুবক থাকছো শেষ পর্যন্ত, তোমরা ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাই, ফজরের ক্যাম্পেইন করো, 4 জনের দায়িত্ব নাও, 1 জন ছেলে হিম্মত করো, আমি আমার 1 জন বন্ধুকে ফজরের জন্য দাও, দেখবা ইনশাআল্লাহ বরকত। ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে, মিশন।
ফজরের জন্য জাগা। আলহামদুলিল্লাহ, আমার সন্দ্বীপে বন্ধু আছে, আমার কলেজের বন্ধুরা, চট্টগ্রাম সন্দ্বীপে 1 বছর মেহনত করছে 4 জনে। 1 বছর মেহনত করে টানা 4000-এর মতো কিশোর যুবক ফজরের নামাজ জামাতে। গত শুক্রবারে আমার মসজিদে আমার এক ঘনিষ্ঠ মানুষ আসছে, তারা 2 জন ল্যাব তোষকের দোকানদার, ল্যাব তোষক বেচে। তারা তাদের এলাকা লাকসাম মনোহরগঞ্জ মেহনত করছে। কয় যে হুজুর 15-20 দিন মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ প্রায় 240 জন ফজরের নামাজ জামাতে। আরো হবে ইনশাআল্লাহ। আমার বলছে হুজুর আপনি একটা ডেট দেন, আমরা ওখানে যাইবেন। আমি অন দেবো ডেট। কত মানুষ 6 বছরে ডেট চায় না, অন ডেট নিবা তুমি। ডেট ড্রাইভারের বুঝি গাড়ি থামাও, এর আগে ডেট দাও, যে এনতে দাও। ফজরের জন্য জাগা। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজর যে পড়ে না সে মুনাফিক। সুপারিশ মিলবে না বাপ, সুপারিশ আমার আব্বার সম্পত্তি। মসজিদের টিয়া 10,000 দিয়ে আপনি ব্যস্ত যাবেন? জি না, ব্যস্ত 10,000 টিয়া না, এটা করে 2টা রুম না। ওটা মসজিদে ব্যস্ত 4টা ফ্যান দিছে 3-12,000। হ্যাঁ ব্যস্ত। আরে বাপরে, ব্যস্ত আপনার আব্বারে না, আপনার 12,000 টাকা দিয়ে ব্যস্ত দিয়ে। এটা তো একটি আমল, কথা বোঝেন নাই? দান সাদাকা একটি আমল কিনা, বুঝেন নাই আমার কথা? একটি আমল, এটার নেকি অবশ্যই পাবেন, কিন্তু বাকি আমলগুলো বুঝেন নাই আমার কথা? এটার নেকি তো আপনার বাদ দিবে না, বাকি আমলগুলো। এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। জওয়ান কিংবা বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেক আল্লাহর কথার প্রতি যে মনোযোগী হয়, চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের শুনে, বাস্তব কথা হলো পরীক্ষিত যে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন। যে সমস্ত বুড়া মানুষও মনোযোগ দিয়ে শোনে না, এই মাথা নিচের দিকে নোয়ায় রাখে, অর্ধেক জিমায় জুরায়, অর্ধেক শুনে, ওনাদের পরিবর্তন হয়। এমনি আপনি মনে করে আর উনি নমাজ রোজা করেন, কিন্তু আপনি পরীক্ষা করবেন, দেখবেন সব অশুদ্ধ। রুকুও জানে না, সেজদাও জানে না, আত্তাহিয়াতুও শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুতও বলতে পারে না, সব অশুদ্ধ। আর অশুদ্ধ নামাজ, অশুদ্ধ সূরা কেরাত 1 কোটি বছরও যদি কেউ পড়ে হবে না, কোনো লাভ হবে না। কাবা শরীফের ছাদে উঠেও যদি পড়ে, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা। আমরা আমারটা বুঝে না ধরলে আরো ভালো হুজুরের জিগাই। কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক। 1 নাম্বার হলো বিশুদ্ধ হতে হবে, 2 নাম্বার আল্লাহর জন্য হতে হবে। এটা জরুরি। 1 বিন্দু গায়রুল্লাহর জন্য হইলে ওই আমল কবুল হবে। আপনার 100 টাকা দানের মধ্যে যদি 99 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ মানুষে ভালো বলুক, এই বলে 1% যদি মানসিকতা থাকে, 1 টাকার দানও করবে। আনা আগনা শুরাকাই, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত শিরিক থেকে, শরীক থেকে পবিত্র, আমার সাথে 1 বিন্দু মিলানো যাবে। আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেব। 99.5 ভাগও যদি আমার জন্য দেয়, অর্ধেক, 1 ভাগের অর্ধেক, 1 ভাগের শিকি, 4 ভাগের 1 ভাগও যদি অন্যের জন্য মিশায়, আমি আল্লাহ তাআলা সবটা ফেলে দেব। হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর জন্য হইতে হবে, আর হলো বিশুদ্ধ হইতে হবে। এর বিশুদ্ধতার মাপকাঠি কি? সমস্ত কিতাবে আছে। ওয়াস-সাওয়াবু ইদা কানা আলা সুন্নাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত মোতাবেক, অর্থাৎ উনি যেভাবে শিখাইছেন, বলছেন, বুঝাইছেন, সাহাবায়ে কেরাম ওনার থেকে যেভাবে বর্ণনা করছেন, ওইভাবে যেটা হবে ওইটাই কেবল শুনুন।
আপনি এবারে সামনের কাতারে নামাজ পড়েন আর ইমাম সাহেবের আগে পড়েন, সেটা দেখার বিষয়। আপনার তাব্বাতি আদা শুদ্ধ না, আপনার নামাজ হবে না। আপনার কুল হুয়াল্লাহু আহাদ এটা উচ্চারণ সহি না, আপনার নামাজ হবে না। আপনার আত্তাহিয়াতু এটা হা, আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু বলবেন। আত্তাহিয়াতু কোনো শব্দ না, শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। হা সুবহা, সুব এখানে বার মধ্যে কলকলা হইতে হবে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম 1 কোটি বছর পড়লেও হবে, কিচ্ছু হইছে না, আপনার হবে নাই না। আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দিব হুজুর, জি না, আল্লাহ বলে নাই। যিনি মাফ করে দিব উনি নিজেও বলে নাই এই কথা যে বান্দা তুমি অশুদ্ধ করতে থাকো আমি মাফ করে দেব, এই কথা আল্লাহ বলে নাই। বললে কোন আয়াত আমনে পড়াবো, অথবা আমার পরে জানাই। আপনার কোনো হুজুর থাকলে আলাদা, ওই হুজুর থেকে জেনে আমনে আমার জানাই। এরপরে যেদিন বিচার হইব মেল হইব আমি হ্যাঁ, অসুবিধা কি? আমি তো আর সান্তের দেশে থাকি না, আমি আসবো ওই দিন 10 জনের সামনে যেটা বিচারে পাই চালাও, আমার বিচার যা হয় তা হবে। আল্লাহ তাআলা এটা বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে জান্নাত পেতে চাও, আল্লাহ বলছে 2 জিনিস বাধ্যতামূলক করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, সে যেন প্রত্যেকটি আমল করে আমালান সালিহা, বিশুদ্ধ। আর কি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক না করে। মানে শুধু কার জন্য করে? এই জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। তাহলে এই জন্য বললাম আল ইস্তিমা, আগে দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা। আর এই গাফেল মানুষ মাথা নোয়ায় রাখে, ঘুমায়, জুড়ায়, বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, ঠ্যাং সরাইয়া, অবহেলা, কদ্দুর শুনলেন কদ্দুর উঠতে লাগলেন, আবার দেখলেন যে মা অনকার হুজুর কাছে টান দিছে ভালো, আবার দৌড় দিছে, এই হুজুর দিয়ে টানতে আছে সাংঘাতিক, ওই হুজুরের দিয়ে স্লোগান উঠছে মাহফিলের মধ্যে, মনে কেউ স্লোগান দিছে তো দৌড়ে যাইছে, আরে সুবহানাল্লাহ পুরে লইতেছে। তাহলে আপনি যে আসা যাওয়া করলেন কি শিখলেন, কি শুনলেন? ওয়াজ মানে সুর, কথা বলে এখানে মানে আপনাদের এই আজকের আয়োজনের মাকসাদ যে হুজুরদের ইন্টারভিউ নেওয়া, যে কোন কোন হুজুরের সুর ভালো, কোন হুজুরের টান ভালো, এটা তো এটাতে আপনি কিনবেন, আপনি টান দিয়ে কিনবেন, আপনি ধমক দিয়া মানে হুঙ্কার দিয়া কি করবেন? এই জন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনা ইলমের জন্য জরুরি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। 2 নম্বর হলো কি বললাম, সুম্মাল ফাহম, এরপর হলো বুঝা, মনের লগে বুঝাপড়া করতে হবে, আসলে আমি কথাটা বুঝছি কি। হ্যাঁ হুজুরে তো 2 ঘন্টা ওয়াজ করছে, অনেক ভালো ভালো কথা কইছে, আও কি বলছে চাচা 2 একটা বলেন না, আল্লাহ কইতে আর কথা ভালোই দেখলাম কইলো, আমি 2-1 জন দেখলাম কানলো, অনেকে দেখলাম ডুললো লড়লো, এদিনই আমাদের জিজ্ঞেস আপনি কি বুঝছেন, বুঝেন না আপনি কথা বুঝা। সুম্মাল হিফজ, অতঃপর মুখস্থ করা। সুম্মাল আমাল, অতঃপর আমলে পরিণত করা। সুম্মান নাশর, অতঃপর অন্যের কাছে সেটা পৌঁছানো। এই 5টা একত্র হইলে এটা ইলম।
আসলেই আপনার কিছু অর্জন হয়েছে, আপনি কিছু বুঝছেন। 1 নাম্বার মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার বুঝা, 3 নাম্বার মুখস্থ করা, 3 নাম্বার আমল করা, কি করা, 4 নাম্বার অন্যের কাছে কি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটি কথা, ওয়ালাউ আয়া, একটা শব্দ, একটা বাক্য অন্যের কাছে পৌঁছাও, অন্যের কাছে পৌঁছাও। যদি এই খেদমত এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম না করতেন, আজ আপনারা আমরা দিন কার থেকে পাই। মনে করেন আপনাদের এখানে বড় বয়স বা আমাদের এখানে সবচেয়ে মুরব্বী চাচা হবে খুব সম্ভব। চাচা আপনার বয়স কত? ধরেন 80, তাহলে চাচার বয়স ধরলাম আমরা 80, গড়ে এর নিচে আমরা সবাই। তাইলে যদি শ্রোতা হইল 80 বছরের নিচে সবাই, এখন বক্তা যদি থাকে ও 600 বছর আগের বক্তা, তো 600 বছর আগের হুজুর আপনি কই পাবেন? এখন এত লম্বা হায়াতওয়ালা হুজুর কি পাবেন? বুঝেন নাই কথাটা? তাহলে যদি এই বয়সের কাছাকাছি হুজুর না থাকে জমিন, আপনারা বুঝাইব কি? নূহ আলাইহিস সালাম আয়া হিসাবটা বুঝছেন না? তাহলে প্রত্যেক যুগের যদি উলামায়ে কেরাম দিন না শিখত, কষ্ট না করত, তাহলে প্রতি যুগের ওই মানুষগুলো দিন কার থেকে পাই? আল্লাহ তাআলার জন্য কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ করছে। কিছু মানুষ আছে যারা খাইয়া না খাইয়া, পেয়ে না পেয়ে, মূল্যায়ন অবমূল্যায়ন সবকিছুর পরেও কোরআন সুন্নাহর ইলমকে বুকে ধারণ করে উম্মতের কাছে বলতেছে। কখনো খাইতে পায়, কখনো খাইতে পায় না, কখনো কেউ মহব্বত করে, কখনো কেউ দুশ্মনীও করে, কখনো ভালোবাসে, কখনো বিরোধিতাও করে না, কিন্তু এরপরেও টিকে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার মানুষ, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে চন্দ্র এনে দাও, আর আমাকে যদি বলো আল্লাহর কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি ছাড়ব। আমি একদিনের জন্য ছাড়ব না, হাত্তা উনাফিজাহা, আমি এটা জমিনে হয়ে প্রতিষ্ঠিত করব হবে, আও আমুতা, অথবা আমি মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করে আমার আল্লাহর কাছে ফিরে চলব। যেখান থেকে আসছি সেখানেই কি চলে। এই জন্য নওজোয়ান তোমাদেরকেও বলি, বাবা সবাই মিলে যদি ইসলামকে প্রত্যাখ্যান করো, তো মনে করো না বাপ তোমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, কারো জন্য। প্রয়োজন পরিমাণ মোমেন আল্লাহর দ্বীনের জন্য যারা লড়বে, জান দেবে, ইলম চর্চা করবে, কোরআন সুন্নাহর ইলম বুকে ধরে রাখবে, আল্লাহ পাকের সমস্ত ইবাদত পালন করবে, এটা আল্লাহ তাআলার যে পরিমাণ চাওয়া, যে পরিমাণ চাহিদা আল্লাহর, ওই পরিমাণ ইমানদার মোমেন, খোদার কসম আল্লাহ জমিনে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন যে আমি সব সময় রাখবো, সব সময় থাকবো। তুমি মনে করো না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগা আমি আল্লাহর দ্বীন আটকাই, তোমার মতো বন খাওয়াই না, বিড়ি খাওয়ানোর লাগা, বিড়ি খাওয়ানোর লাগা ইসলাম ঠেকা পড়ে যাবে না। না তুই ওরে বেটা, সার বেটা, তুই নারী দেখ বেটা, তুই ছবি দেখ সারা রাত, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি টিকবা। একদিন কবরে তুমি দেখবা, একদিন পৃথিবীতেই তুমি দেখবা তোমার কেউ 2 পয়সার মূল্য দেয় না। কোন নাফরমান, কোন পাপী, কোন অসৎ চরিত্রের মানুষকে এই পৃথিবীর মানুষ ইজ্জত করে না। দিলের ভালোবাসা, সম্মান, মহব্বত সে পায়। মহব্বত শব্দে না, মহব্বত আরবি একটি শব্দ, এটা বলাই হয় মাইলানুল কলব, অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া। তাহলে মহব্বত, ভালোবাসা, এই বিষয়টাই অন্তরের কাজ,
এটা হাতের না, জবানের না, এটা কিসের? দিলের বিষয়। মহব্বত কিসের বিষয়? দিলের বিষয়। তাহলে মুখে না আপনার জি স্যার, জি 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 জি, কলিজাটারও দেখেন। আমি নিজে দেখছি একবার এক লোকের সামনে তার অফিসের কর্মচারী 5 মিনিটের মধ্যে মনে 50 বার বলছে তারে জি স্যার, জি স্যার, জি 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 স্যার, জি জি, আপনি যেটা বলছেন জি স্যার, এটাই হবে, জি স্যার। মানে একটা শব্দের লগে 3 বার করে বলছে জি স্যার। যখনই গেছে গা ওই বস সরে গেছে, আমি বসা, ওই লোক কইতেছে হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাথি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এতক্ষণ দেখলাম জি স্যার কইয়া ফেনা উঠে এলেন, এখন বলতেছেন ফাঁসাত লাথি দিতে মন চাইছে। তখন সে বলছে হুজুর জানেন না কাট্টা সুদখোর এই শব্দটা। কাট্টা কি? তাহলে কি খবর কোটিপতি, তোর কর্মচারী তোরে ইজ্জত দিল না অপমান করল? তুমি যারা বেতন দাও সেও তো তোমার ভালোবাসে, বাকিরা কোত্থেকে ভালোবাসে বলে? এই জন্য কোন চরিত্রহীন ছেলে কারো কাছে সম্মান পায়, সে এজন্য পাগলের মতো, তার সিরার মতো, প্রতিবন্ধীর মতো নিজের সাথেই নিজে হাসে। এখনকার ছেলেরা দেখবে মূল কারণ এটা, এই সমাজের কেউ যে তার দিকে আন্তরিকতার কারণে তাকায় না, এই কারণে নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজের চুলের ফ্যাশন নিজেই পাওয়াল বিদেয়, নিজেই হাতাল বিদেয়। মানে যে নিজের সাথে নিজে যে হাসে, নিজের সাথে যে নিজে মজা, এ তো প্রতিবন্ধী, এ পাগল, এ তার সিরা। আপনি দেখেন যেই কোনো পাগল দেখেন, যেই কোনো পাগল বাস্তবিকে যারা নিজে নিজে হাসে না, কথা বলেন কি যেন ধরে, কি যেন মনে যেন বুঝতেছে, কি যেন বলতেছে, নিজের সাথে নিজেই হাসে, এ তো প্রতিবন্ধী। এই জন্য সেলফি তোলে ছবি যেগুলা, এর সব প্রতিবন্ধী। হ্যাঁ, এদের ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা। এদের নিজের সাথে নিজে হাসে কেন? আমার তাই আমার সুন্দর লাগতেছে, তোমার কাছেই তোমার সুন্দর লাগতেছে, তার মানুষের কিন্তু লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। দোস্ত, কোরআনের আয়াত, আল্লাহ বলেন কেউ নিজেই নিজেকে পবিত্র ভেবো না, বলো না। তোমার সাফাই, তোমার ঢোল তুমি বাজাইও না, তোমার ঢোল তুমি বাজাইও। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহই জানেন কি মুত্তাকি, আল্লাহই প্রকাশ করেন। আল্লাহ বলছেন আমার কোন বান্দা যখন ঈমান আমলের উপরে উঠে, কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোন বান্দা যখন ঈমান এবং আমল পূর্ণ করে, আল্লাহ নিজে বলেন আমি আমার গোটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিজে তার জন্য ভালোবাসা দিয়ে দেই। আমার সৃষ্টি তাকে ভালোবাসে, আমার মাখলুক তাকে ভালোবাসে। আমরা এই আয়াতের তাফসীর পড়ছি বাবা, তাফসীরের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাকে, ডেকে বলে ইন্নী আহবাবতু ফুলানান ফাআহিব্বা। জিবরাইল, একে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু ইয়া রাব্বি, আয় রব আমিও ভালোবাসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তখন জিবরাইল এবার 7 আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা আসমানের, তাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আহিব্বুহু ক্বালু আহবাবনা। সব আসমানের ফেরেশতারাও বলে আমরাও তাকে ভালোবাসলাম। এরপরে নবীজি বলেন
সুম্মা তুনজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসার ঘোষণাটা জমিনের মধ্যে নামানো হয়। এবার জমিনেরও সবকিছু আল্লাহর সেই বান্দাকে ভালোবাসে, সে মানুষটাকে ভালোবাসে। অপরিচিত কিন্তু মানুষ দেখলেই বলে, হ্যাঁ লোকটারে দেখলে বোঝা যায় নামাজ, লোকটারে দেখলেই মনে হয় ভালো মানুষ, ভালো ছেলে। এই এটা কুদরতি ব্যবস্থাপনা। এই জন্য দোস্ত, একটা ছেলে কেউ বলল, ওই তোমার বন্ধু তোমারে বলছে তোরে হেব্বি দেখা যাইতেছে, দোস্ত তোর সেরকম মনে হচ্ছে, কি রকম জিগাইলে না? তোর যে সেরকম লাগতেছে সেটা কি? সে কি কি ফুটটা খোর না বাবা খোর না গাঁজা খোর না ডাইল খোর, জিগাইলা না? কারণ সেজদাবিহীন নাফরমানকে তো জুনায়েদ বাগদাদির মতো লাগবে না। কথা বলেন চাচা? যদি বলে যে সেরকম, তাহলে মানে এই চুলের ফ্যাশন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীরটা নাফাক, পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে না, তো এমন অপদার্থ তো জুনায়েদ বাগদাদির মতো হবে না। বাইজিদ বুস্তামির লোকে তো হেরে মিলতো না। তো তাহলে সেরকম যে লাইক যে কইছে, সে তো নিশ্চিত কোনো ফুটটা খোর বাবা খোর ছাড়া আর কোনো না কোনো গাঁজাখোর ছাড়া, কোনো না কোনো মাতাল ছাড়া, কোনো না কোনো নেশাখোর ছাড়া আর কি পৃথিবীর কোনো ভদ্র মানুষ, মার্জিত মানুষ সে তো অপবিত্র থাকে না। সুস্থ স্বাভাবিক মানুষ তো কি থাকতে পারে না? অপবিত্র থাকতে পারে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, গ্রহণ করেন না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আমি এই জন্য প্রথমে কথাটা কি বললাম যে এই পৃথিবীর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের বই দোস্ত, ওইটাও পড়া, আমরা অস্বীকার করি না, ওইটাও জ্ঞান, কিন্তু সেই জ্ঞান আর কোরআন সুন্নাহর ইলম এক কথা না। একেবারে একটা প্রকাশ্য বাহ্যিক পার্থক্য হইল, অনেক পার্থক্য তো আছেই, সারা রাত বলা যাবে ইনশাআল্লাহ, কিন্তু একটা বাহ্যিক পার্থক্য হইল ওই সবগুলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত ওই সবগুলো পড়ার জন্য কোনো অজু, পবিত্রতা জরুরি নাই। কিন্তু আমাদের মক্তবের আলিফ বা তাসা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের পর্যন্ত, সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত আমাদের মাদ্রাসার কোরআন সুন্নাহর প্রত্যেক ক্লাসে, প্রত্যেক পড়ায় অজু করা, পবিত্র থাকা বাধ্যতামূলক। এজন্য আমরা মক্তবের বাচ্চারও অজু করাই, আর একবারে বড় টাইটেল ফরে যায় বেটা, এবারও কি করাই? আমাদের আলিফ বা তাসার জন্য কি লাগে? অজু লাগে। এটা ইলম, কোরআন সুন্নাহর কি ইলম। জিজ্ঞাসা করে নেবেন কোনো আলেমকে, মুফতি সাহেব থেকে জেনে নেবেন, তাইলে বলে, বা আলাদা জিজ্ঞাসা করে, তাইলে বললাম, বুঝাইতে চাইলাম কি পবিত্রতা জরুরি। মোবাইলের স্ক্রিন থেকে দেখে দেখে খোলা, যখন মোবাইলের মধ্যে খোলা থাকে আয়াত, এখান থেকে যখন তেলাওয়াত করে ওযু থাকা জরুরি, কারণ এটা তো সে হাত লাগাচ্ছে, বারবার পৃষ্ঠার মতো এটা সরাইতেছে না। তাইলে বলেন, আপনি আরো বিস্তারিত লাগবে আরো বুঝে নেবেন কোনো আলেমে দ্বীন থেকে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো পবিত্রতা কোরআন সুন্নাহর ইলমের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই পবিত্রতা মানে কি? এই পবিত্রতা মানে হলো বাহ্যিক শারীরিক যেই পবিত্রতা এটাও জরুরি, আর্থিক যেই পবিত্রতা এটাও জরুরি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন, সমস্ত নবীর ঈমানদার উম্মতকে আল্লাহ বলছেন যে দুইটা জিনিস তোমরা নবী উম্মত বরাবর,
দুইটা হুকুমের ক্ষেত্রে আল্লাহ বলছে দুইটি হুকুম সকল নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য ঈমানদার বরাবর। একটি হলো সকল নবী এবং সকল নবীর ঈমানদার উম্মতের জন্য হালাল খাওয়া, হালাল উপার্জন বাধ্যতামূলক, সমান বাধ্যতামূলক। সকল নবী এবং সকল নবীর ঈমানদার উম্মতের জন্য আমল করা, আল্লাহর হুকুম মতে আমল করা, এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ হালাল খাও, ওয়া আমালু সালিহান, এবং নেক আমল করো। আবার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ হালাল খাও। কেন? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে ভিতরের পবিত্রতা, আত্মিক পবিত্রতাও জরুরি, বাহ্যিক পবিত্রতাও জরুরি। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং বাহ্যিক পবিত্রতা, ওযু গোসল করে যারা পবিত্র হয় তাদেরকেও ভালোবাসেন। তো এই আয়াতের তাফসিরে আছে যে যে তওবাকারী সে মূলত তার ভেতরটাকে পবিত্র করছে গুনাহ থেকে, আর যে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী সে তো তার বাহ্যিকটাকেই ওযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করেছে। তার মানে আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, বাহ্যিক এবং আত্মিক উভয় জায়গাতে যে পবিত্র, আমি রব তাকে ভীষণ ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। এই জন্য দোস্ত, প্রত্যেক মানুষের শরীরে ভেতরে দুইটা শক্তি থাকে আল্লাহর পক্ষ থেকে, একটা হলো লিম্মাতুল মালাক, একটা হলো লিম্মাতুশ শাইতান। হাদিসে আছে, নবীজি বলছে মানুষের ভিতরে প্রেরণা, মানুষ কিন্তু অন্তর থেকে প্রেরণা আসে, অনুভূতি জাগে, এটারে প্রেরণা বলে, চাহিদা আসে অন্তরে। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা দুইটা প্রেরণা দিয়েছেন ভিতরে, একটা হলো ফেরেশতার প্রেরণা, আর একটা হলো শয়তানের প্রেরণা। শয়তান তাকে মন্দ কাজে উৎসাহিত করে, ফেরেশতা তাকে নেক কাজে উৎসাহিত করে। কিন্তু কেউ যদি নিজের এই নাপাক শরীরের কারণে ফেরেশতাকে আসতেই না দেয় তার ভিতরে, তো তাকে নেক কাজের প্রেরণা দিবে কিভাবে? যেই অসভ্য, যেই চরিত্রহীন লম্পট নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, রাতে কিংবা দিনে মোবাইলে জিনা ব্যভিচারের অসৎ দৃশ্য দেখতে দেখতে তার শরীরে বীর্যপাত হইছেই, তো তার শরীর নাপাক, তার প্যান্ট নাপাক। এই হাইওয়ান এই অবস্থাতেই ঘুমায়, এই অবস্থাতেই ভাত খায়, এই অবস্থাতেই হাঁটে চলে, পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে নাই, পায়খানার পরে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে নাই, ওযু নাই, গোসল নাই, ফরজ তরিকায়, শরীয়ত তরিকায় যে ফরজ গোসল করতে হয় বীর্যপাত হলে, সেটাও সে জানে না। তো তাহলে সে তো 24 ঘন্টা অপবিত্র, আর এই অপবিত্র অপদার্থের কাছে কোনো ফেরেশতা আসেই না, তার নেক কাজের কথা বলবে। এই জন্য এই হাইওয়ান ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সপ্তাহ যায়, দিন যায়, বছর যায়, মাস যায়, খোদার 365 দিন যায়, কিন্তু কোনোদিন ফজরের নামাজ তার কপালে জোটে না, 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে না। কে তারে মনে করা? তার লগে তো 24 ঘন্টা শয়তান থাকে। অপবিত্র দেহে কে থাকে? ও তো তারে আটকায় ফেলছে, শয়তান তো তারে আটকায় ফেলছে। এই জন্য তোমরা অনেক নওজোয়ান কেন নামাজ পড়তে মন চায় না? বাপ, শরীর না পাক, নাহলে একবারও, আরে মিয়া একটা ছেলে বাবা, যদি মানুষের বাচ্চা হও, যদি মুসলমানের বাচ্চা হও, যদি মায়ের দুধ খাইয়া থাকো, একটা মুসলমান পরিচয় দিয়ে খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? এটা মানুষের বাচ্চা হয় কেন? এইটা জানোয়ার না, তো জানোয়ারটা কেন বলে না? মানুষ রূপী জানোয়ার, তাইলে কে? আল্লাহ কোরআনে মানুষ রূপী জানোয়ার বলছে কিনা বলেন, যে সেটা কে? 365 দিনে কোনদিন তোমার মনে পড়বে না নামাজের কথা? একদিনও না? আস্তাগফিরুল্লাহ।
এক মুসলমান বুঝি প্রতিদিন মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি প্রত্যেক দিন ওজনে কম দেয়, একজন মুসলমান বুঝি প্রতিদিন সুদ খায়, 30 বছর কিস্তি খায়, একজন মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, একজন মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয়, একজন মুসলমান প্রতিদিন বুঝি নর্তকীর নাচ, টেলিভিশন নাচ গান, নাটক, সিনেমা দেখে। কোনোদিনে ফিরবে না, কোনোদিনও মনে পড়বে না এটা গুনাহ। হায় হায়, এটা কি বলে? ওই বাপ বলে, একজন বলে মুসলমান এমন পাষাণ হয় কেন, মুমিন এমন আপন ভোলা হয় কেন? ইমানদার এভাবে ভুলে যায় কেমন? 16 বছর বয়সে যদি কেউ, প্রিয় যুবক, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত কম বয়সে যদি তোমার মালিককে তুমি এভাবে ভুলে যাও, বাকি জীবন কেমনে কি করবে? এত কম বয়সে যদি এত বড় শক্ত নাফরমান হয়, 40 বছর বয়সে সে কি করবে? 50 বছর বয়সে সে কি? ও তো আল্লাহ শব্দই চিনবে না, ও তো ইসলামই চিনবে না। আপনি আশ্চর্য কথা শুনেন, আপনারা অবাক হয়ে যাবেন। কোরআন শরীফ থেকে বলতেছি, অবাক কথা শুনে, কোরআন শরীফের আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, 40 বছর বয়সে ইসলামের দাওয়াত দিলেন, শুরু করলেন, তো সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে নিষেধ করলেন। তো তখন একটা নিয়ম ছিল, মক্কার কুরাইশরা, কাফেররা, এরা মক্কার মধ্যে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করত। তখন তো এটা পূর্ব যুগ থেকেই ছিল, হজ্জের বিধান, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। তো মাঝখান দিয়া তারা নিজেরা, এই কুরাইশরা একটা আইন বানাইছিল দীর্ঘদিন যাবত, বছরের পর বছর। আইনটা হলো, আল্লাহর ঘরে যদি কেউ তাওয়াফ করতে হয়, তাদের আইন ছিল যে তাদের একটা নির্ধারিত দামি বেশি মূল্যের একটা পোশাক, এহরামের কাপড় তারা বিক্রি করত, তাফসীরে আছে। তো তাদের আইন ছিল, যদি কেউ এটা আইসা কিনতে পারে, মানে হে কিনতে হবে এইটা যদি আপনি কিনতে পারেন আমাদের থেকে, তাইলেই শুধু এটা পরে আপনি তাওয়াফ করতে পারবেন। আর যদি এইটা কেনার সামর্থ্য না থাকে অথবা কিনতে না চান, তাহলে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। বুঝেন নাই? তোমার নিজস্ব পোশাক দিয়ে কি হবে না, ওই তো না, এটা নিয়ম বানাই দিচ্ছে এরা কুরাইশ। যুগ যুগ ধরে, বছরের পর বছর এই অঘোষিত ভাবে একটা নিয়ম বানাই দিচ্ছে। যখন ইসলাম আসলো, কোরআন নাজিল শুরু হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা অসভ্যতা, এটা একটা অসভ্য কাজ কিনা, বলেন না? বিবস্ত্র মানুষ আল্লাহর ঘর চারদিকে তাওয়াফ করবে, এটা কেমন? একজন নারী, একজন পুরুষ উলঙ্গ তাওয়াফ করবে, আস্তাগফিরুল্লাহ। এর চাইতে নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ হইতে পারে কিছু? তো কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে, নবীজি যখন তাগরে এটা বলল, নিষেধ করল, তারা দুইটা জবাব দিছে। এই কুরাইশরা, নবীজি বলল যে এটা একটা অসভ্য কাজ, বেহায়াপনা, তোমরা এটা বন্ধ করো। আল্লাহ নবীকে তারা বলল, ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে আমরা এটাই করতে দেখছি। এটা তো একটা ভয়ঙ্কর কথা। আচ্ছা, এর পরের কথা আরো ভয়ঙ্কর। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা, নাউযুবিল্লাহ। ওরা বলল, মুহাম্মদ তুমি জানো না, আমাদের পূর্বপুরুষকে এভাবে তাওয়াফ করতে স্বয়ং আল্লাহ বলছে। কোরআন শরীফের আয়াত আছে, এনে তো কোনো ব্যাখ্যার কিছু নাই। কি অবাক করা কথা, কি আশ্চর্য! অসভ্যতার, অশ্লীলতাকে, বেহায়াপনাকে এবার রবের উপরে কি করে দিছে, মালিকের উপরে চাপায় দিছে।
আল্লাহর উপরে চাপায় দিছে। আল্লাহর নাফরমানিকে বুঝাই দিছে কিছু মানুষ। প্রকাশ্যে আমরা দেখতেছি শরীয়তের বিরোধী কাজ করে। ওমা বললে কয় এটি অন্য লাইন, এটি আপনারা বুঝতেন না। আপনারা যেসব হুজুর, যেসব আপনারা কিতাব পড়ছেন, এটি এই কিতাবে না, এটি আলগা কিতাব, কিতাবে আলাদা, এটি 90,000 কালাম। এটি আপনারা আপনারা দাঁড়ও গেছেন না, আমরা এটি দাঁড়ে গেছি। উনি এটির মধ্যে আলগাড়ের মধ্যে আছেন, এটি আলগাড়, যেখানে গান হবে, বাদ্য হবে, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই নাচবে গাইবে, খাবে দাবে, রাত কাটাবে, দিন কাটাবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বড় কঠিন ভাবে প্রতিবাদ করছে। আল্লাহ বলে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, হে নবী বলেন ওদেরকে, এই নাফরমান, নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতার আদেশ করতে পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা না জেনে আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেললে। আল্লাহ কোরআন শরীফ, আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেললাম, কেমনে এটা করল? ওই দেখেন, ওই চুল্লায় দেখেন মোবাইল, হ্যাঁ বেটকাও, হ্যাঁ হাসি দাও বাবা, দাঁড়াইয়া হাসো সবাই, একটা ছবি উঠাক তোমার। বড় কঠিন, কলিজা মানানো কঠিন। আপনারা জানেন না আমরা যুদ্ধ করতেছি এটা নিয়ে। আমাদের এই সন্তান, আমাদের 18 বছর 20 বছরের ছেলেরা যদি আজকে আমাদের হারিয়ে যায়, আমাদের সন্তান যদি আল্লাহ না চেনে, আখিরাত না চেনে, সেজদা না চেনে, নামাজ না পড়ে, আগামী দিনে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কি? বলেন বাবা, দুইটা স্লোগান দেওয়া আর জান দেওয়া এক কথা না, এক কথা না। ওই মুজাহিদ গুলো কি পরিমাণ মুজাহিদ, যে গাজায়, ফিলিস্তিনে, মাটির নিচে যারা আজকে বছরের পর বছর ইসরায়েলের ওই বেঈমানদের সাথে যুদ্ধ করছে, মাটির উপরে তাদের পুরাটা শহর সমান হয়ে গেছে, একটা মানুষ বেঁচে নাই, পরিবারের কিচ্ছু নাই। কি পরিমাণ চোখের পানি ঝরছে, বিনিময়ে 1 সেকেন্ডের জন্য মুজাহিদিন মাটির নিচে যারা লুকিয়ে আছে, বাংকারে আছে, যুদ্ধ করছে, তারা 1 সেকেন্ডের জন্য দুশমনের কাছে মাথা নয়। বিজয় আসবেই একদিন, একদিন শুনবা তোমরাও, কোন এক ভোরে শুনবেন গাজা এবং ফিলিস্তিন বিজয় হয়েছে। দেখেন ইনশাআল্লাহ, হয় আমি বাঁচবো বা বাঁচবো না, হয় আমরা বাঁচবেন না, আমাদের সন্তানরা শুনবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রব এভাবে ধ্বংস করবেন না, এটা রবের ওয়াদা আছে। একদিন হাসি ফুটবে। আমরা কিতাবে আছে পড়ছি, আমার কাছে কিতাব আছে গাড়ি, তো আমার আরবি যেগুলো আমি পড়ি, এর দোস্ত ইয়াহুদিদের ওই কিতাব, মানে যে ইসরায়েলের যে ইয়াহুদিরা আমাদের এই মুসলমানদেরকে এভাবে হত্যা করছে, কি পরিমাণ মুসলমান শহীদ করছে বলেন। গাজা, ফিলিস্তিন, কি পরিমাণ বাচ্চা ক্ষুধার্ত, একটা ছেলে ভাবো, কি পরিমাণ। আমার ছোট্ট ভাই 12, ওই দিন পত্রিকা আসছে, 12 কিলোমিটার পথ হাঁটছে একটা বাচ্চা ছেলে একটা রুটির জন্য। 12 কিলোমিটার পথ হাঁটা ছেলেটা যখন একটা রুটি হাতে নিছে, তখন দুশমনের একটা বুলেট তারে ঝাঁঝরা করে ফেলছে। রুটি হাতে ও মা শহীদ হয়ে গেছে। আর আমার সন্তানরা মোবাইল থেকে একটা মিনিট নজর ফিরাইতে রাজি না। চুল সাজাইতে হাজার হাজার টাকা ব্যয় হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারতেছে না কিভাবে সুন্দর দেখা যায়। আরো 100 বছরের যুবক সিদ্ধান্ত নিতে পারবা না। আল্লাহকে যে ছেড়ে দেয়, খোদার কসম, আল্লাহকে যে ছেড়ে দেয়, রসুলকে যে ছেড়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ তাকে মরুভূমিতে ছেড়ে দেয়,
যার কারণে সে কোনোদিন আর কেমনে তার চুল রাখলে ভাল লাগে এটা আর সিদ্ধান্ত নিতে পারে না, কোন জামা পরলে কোন পোশাক। এজন্য প্রতি 3 মাসে পোশাক বদলায়, প্রতি 6 মাসে তার চুলের ডিজাইন বদলায়, চলাফেরার স্টাইল বদলায়। কারণ নাফরমান নিজেই জানে না তারে কেমনে সুন্দর লাগে। ও নিজেই সিদ্ধান্ত নিতে পারে না কোন চুলে তারে মানায়, ও নিজেই সিদ্ধান্ত নিতে পারে না কোন জামায় তারে মানায়। আমরা আলহামদুলিল্লাহ আজকে 44 বছরে কোনো দিন জামার ডিজাইনও বদলাইতে হয় নাই, চুলের ডিজাইনও বদলাইতে হয় নাই। যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে কোনো দিন একবার 1 সেকেন্ডের জন্য ভাবতেও হয় নাই যেটা কাটলে ভালো লাগবে, না কমাইলে ভালো লাগবে, না ডিজাইন করলে ভালো লাগবে। আরে বেটা, 800 কোটি মানুষও যদি বলে যে আপনারে ভালো লাগে না দাড়িওয়ালা চেহারা, আমি বলি তোর ডিজাইনের উপরে, তোর ভালো লাগার উপরে থুতু মারি বেটা। আমার মুহাম্মদ আরবির সুন্নতি সুন্নাত বেটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক ছিল, অতএব এটাই সুন্দর, এটাই সুন্দর। এবার 800 কোটি মানুষও যদি সুন্দর লাগে না বলে, তোদের সুন্দরের উপরে থু। এটা মুমিনের কথা হইতে হবে। এজন্য আমি আপনাদেরকে মনে করাইতে আসছি, প্রিয় ভাই, প্রিয় বাবা, আখিরাত নিশ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজিকে যদি বিশ্বাস করেন তো নবী নিজে বলছেন, ওয়াইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এমন পাশাপাশি, এই 2 হাত আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি এবং কিয়ামত এমন পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের ব্যাপারে এতগুলো কথা বললেন, সব কথা মিথ্যা। কোরআন এতগুলো কথা বলল, সব মিথ্যা, সব কল্পনা। তাহলে তোমরা যুবক কি কারণে নামাজ পড়ো না বাপ? সবাই আপনারা শুনে নিছেন নবীজি সুপারিশ করবেন, আমরাও বলি সুপারিশ করবেন, 100 ঠিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এশার নামাজ এবং ফজরের নামাজে যে আসে না মসজিদে, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, খোদার কসম, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে না, সে মুনাফিক, 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 মুনাফিক। আর এবার বলেন, যিনি সুপারিশ করবেন তিনি বললেন তুমি মুনাফিক, সুপারিশ করবে তোমার কোন আব্বায়? কথা বলেন, তার সামনে বলেন, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, মস্কারি পাইছেন? হ্যাঁ, নবীজির সুপারিশ এটা মস্কারি না? মস্কারি তো। নবীজি তো বলছে আপনা করে যে বিড়ি খাইতে খাইতে তুমি কবরে আসবা, উম্মত আইলে আরে মাশাআল্লাহ, আরে ওই যে ব্যস্ত ওইদিকে যাও যাও যাও, মা ফেরেশতা বইয়ে রয়েছে বহন লইয়া যাও। মানে ব্যাপারটা এমন না, এমনই তো। উনি বুঝছে এটা, উনি মৃত্যু পর্যন্ত সুদ খাবে, কিস্তি নিবে, আর উনি মরলেই নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দিব। সুপারিশ মানে এই তো না? কি আপনাদের একজন বলেন আপনার বিবেক এটা বলে সুপারিশ মানে এইটা? তা বাজারের ব্যবসায়ী মারা গেছে, আমার পরিচিত এক জায়গা ইমাম সাহেব বলতেছে, বাজারের ইমাম, বাজার মসজিদের ইমাম আর কি, কয় যে হুজুর ব্যবসায়ী একজন মারা গেছে, উনি পুরা বাজারে সুদে টাকা লাগাইতো, তো 20-25 দিন পরে মরার তার বউ আইছে পর্দার আড়াল থেকে হুজুর রে কয়, ইমাম সাহেব রে কইতে আছে, হুজুর আপনি তো আরে বাজারের সব লোক রে চিনেন, আমগো হেবড়া কার কার টিয়া পায়, আপনি যদি কদ্দুর এটি কদ্দুর কষ্ট করে উড়াই দিতেন। এবিডি কয় ইমাম সাহেব রে সুদের টিয়া উড়াই দিতেন। ইমাম সাহেব কয়, হুজুর আমি আসমান থেকে পড়লাম। মহিলা কি বললো, আমার মহিলার বিবেকটা কি? তুমি তো চলে গেলা কবরে, তোমার সুদের টাকা উড়ায় তোমার বউয়ে, তোমার কবরের হালাত কি চাচা?
তুমি তো চলে গেলা কবরে চাচা, তোমার কিস্তি শোধ করে তোমার ফুটে, তোমার কবরের কি হালাত চাচা? আপনি তো চলে গেলেন কবরে, আপনি রেখে যাওয়া টেলিভিশন দেখে এখন জি ফুট নাতি নাতনি আপনি কিনা দিছিলেন এটা, হ্যাঁ? আপনার কবরের হালাত কি চাচা? আখেরাত মামুলি মনে করেন না, আখেরাত খামখেয়ালি না। হাসরের মাঠ বা ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ ক্রিকেটের মাঠ না। হাসরের মাঠ ওই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন, দিবানিশি কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। ফুটবল খেলার মাঠ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর খলিল কিনা? বলেন। তিনি কোরআন শরীফে আছে, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তিনি বলতেন, রব্বুল আলামিন, হাসরের ময়দানে যখন কবর থেকে সবাইকে উঠাবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। রব্বুল আলামিন, আমি জানি সেদিন কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। ইব্রাহিমের মতো নবী যদি বন্ধু এই কথা বলে, বাপ আপনি কেডা আমি কেডা? হ্যাঁ, যেই কোনো আলেমকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে, নবী আল্লাহর মাহবুব, মাহবুব কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব। আল্লাহ বলছে, বন্ধু আপনার জন্য আমি হাসরের ময়দানে আলাদা স্পেশাল জায়গা রাখছি, মাকামে মাহমুদ। আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে আমি মাকামে মাহমুদ দেব। আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি এই পরিমাণ দেব, দিতে 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 আপনি বন্ধু খুশি হয়ে যাবেন, আপনি হাসবেন, আপনারে খুশি করা পর্যন্ত আমি দিতে থাকবো। আল্লাহর নবী বলছেন, আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি প্রথম সুপারিশ করব। নবীজি বলছেন, আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে আল্লাহ প্রথম আমার সুপারিশ শুনবেন। আনা আউয়ালু খাতিবুহুম ইদা উনসিতু, নবী বলেন হাসরের ময়দানে সব যখন চুপ থাকবে, আমি মুহাম্মদই আমার রবের সাথে প্রথম কথা বলবো। আল্লাহর নবী বলছেন, প্রথম সেজদা হাসরের ময়দানে আমি আল্লাহকে দেব। প্রথম আল্লাহর প্রশংসার বাক্য হামদ, আল্লাহর প্রশংসার কালেমা আমি মুহাম্মদ আমার জবান দিয়ে পড়ব। আল্লাহর সামনে সেজদা দিয়ে হাসরের ময়দানে আমি মাওলার সামনে প্রথম চোখের পানি ফেলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বন্ধু আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, চোখের পানিও গ্রহণ করলাম, আপনার প্রশংসার বাক্যগুলো আমি আল্লাহ গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনি বসেন বন্ধু। সালতুতা, আপনি বলেন আমি আপনাকে দেব, বলেন আপনি। এত মর্যাদা। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রথম জান্নাতের দরজা নাড়ব। দরজার কড়া প্রথম নাড়াবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা মান, ভিতরের ফেরেশতা বলবে আপনি কে? নবী বলেন আমি নিজে বলবো, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফাফুতিহাল বাব, দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা আনতাজিরু লাক, ফেরেশতা বলবে আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো হাজার বছর ধরে অপেক্ষমান, আপনি উদ্বোধন করবার জন্যই তো কাউকে ঢুকতে দিচ্ছি না। এত মর্যাদা, এত সম্মান যে নবীর। বন্ধু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন দুনিয়ার হায়াতে থাকতে 5 ওয়াক্ত নামাজের পরে কসম খোদার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন, আমার হিসাব মাওলা সহজ করে দিয়েন। আপনি কেডা চাচা? বলেন আপনি কে?
ইব্রাহিম যদি এই কথা বলে, মুহাম্মদ আরবি যদি এই কথা বলে, আপনি কি? কোরআনে আল্লাহ বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। নবীকে আল্লাহ বলছে, বন্ধু, যদি ময়দানে আপনার সাথে যুদ্ধে কেউ না থাকে তবু আপনি একাই যুদ্ধ করবেন। নবীজিকে আল্লাহ বলছে, আপনার সব সঙ্গীও যদি ছেড়ে দেয় আপনাকে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি কিন্তু আপনার উপরে শরীয়তের বিধান কিন্তু আরোপিত থাকবেই, আপনাকে আপনার জবাব কিন্তু দিতেই হবে। হ্যাঁ, কাকে বলছে? নবীজিকে বলছে। আপনি কে? আমি কে? পাত্তা আছে আমাদের কোনো? যাকে আল্লাহ এত মর্যাদা দিছেন তিনি বলতেছেন, আল্লাহ আমার হিসাব সহজ করে। 5 ওয়াক্ত নামাজের পরে নবী পড়তেন। বুঝতে শিখেন, একজনই বুঝে। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই। এই সমস্ত ফাকনা কথা এটি সাদওয়ানে কইয়েন, হাসরের ময়দানে না। এসব গফ, এসব সুন্দর সুন্দর কথা মস্কারি হাসরের ময়দানে চলবে। হাসরের ময়দান হবে না বাবা। আল্লাহ, আমি বউ বাচ্চা জিফুত মানুষ করতে করতে, সংসার করতে করতে নামাজেরও সুযোগ পাই নাই, কোরআন পড়ারও সুযোগ পাই নাই, আপনারা ডাকার সুযোগও পাই নাই। এমন কথা বললে খোদার কসম কবরে আপনি মাফ পাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দুনিয়া চলুক, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সবার আগে। আল্লাহর জন্য জান মাল কোরবানি করতে হবে সবার আগে। প্রতি মুহূর্তে মুমিন বলতে হবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার রাসূলকে ভালোবাসি। আল্লাহ আমি জান চাইলে, মাল চাইলে দিতে রাজি। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জান মালের জিহাদ। এই আয়াতটাই আমি পড়ছি, এবার শুনে তাইলে আমার কথা শেষ। এখানে আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা, তোমাদের পছন্দের 8টা জিনিস দুনিয়াতে আছে। আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের মধ্যে এই 8টি জিনিসের দুনিয়ার ভালোবাসা আছে, আমি জানি। আল্লাহ বলেন সেই ভালোবাসা থাকুক, কোনো মানা নাই, কিন্তু ওই 8টি ভালোবাসার উপরে এই 3টি ভালোবাসা আমি চাই। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, জিহাদের ভালোবাসা। জিহাদ মানে জান মালের কুরবানি। কথা বুঝছেন কিনা? এই 3টা কি থাকতে হবে? উপরে। এই 3টা উপরে রাইখা যদি ওই 8টা তুমি পছন্দ করো, ভালোবাসো, আমার কোনো মানা নেই। আর যদি এটা উল্টপালট হয়, মানে এই 8টা উপরে উঠে যায়, 3টা নিচে নেমে যায়, ফাতারাব্বাসু, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করি। আমি তোমারে শাস্তি দেব, আজ কিংবা কাল বেইজ্জতি করব, দুনিয়াতেও আখিরাতে। 8টি ভালোবাসা কি? আবা উকুম, তোমাদের পিতা মাতা। 2 আবনা উকুম, তোমাদের সন্তানাদি। 3 ইখওয়ান উকুম, তোমাদের ভাই বোন, ভাই বেরাদর। 4 আজওয়াজ উকুম, তোমাদের স্ত্রীগণ। 5 আশিরাত উকুম, তোমাদের আত্মীয় স্বজন। বলেন এনে কোন মানুষ বাদ ফুটছে? আর না, আমার সব স্বজন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার কি স্বজন। পৃথিবীর সব এতিমও তো আমার আপন, প্রতিবেশী তো আমার আপন, সবই আমার স্বজন। তাহলে আল্লাহ তাআলা বলে তোমাদের সন্তান না, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, এই সকলে। 6 নাম্বার ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের অর্জিত জমানো সম্পদ, তোমার কামাই করা সম্পদ। 7 অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে যেইভাবে উপার্জন করো ওই কর্মটা, চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, যেটাই হোক, আমার সিএনজিটা, আমার অটো, আমার মাইক্রো, আমার প্রাইভেট কার, আমার দোকান, আমার বিদেশ, আমার সার্কিটা,
আছে না, আমরা মানে যে যেটা দিয়ে আমরা কি করি, উপার্জন করি, ওই কর্মটা। 8 নাম্বার হলো ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়ি, বসত বিটা। আল্লাহ বলেন এই 8টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে, আমি জানি। প্রত্যেকেই তার জমানো সম্পদের প্রতি ভালোবাসা আছে, প্রত্যেকে তার কর্ম যেটা দিয়ে উপার্জন করে ওইটার প্রতি তার ভালোবাসা আছে, প্রত্যেকেই বাড়িঘরের প্রতি ভালোবাসা আছে। আর ওই মানুষের যে 5 আইটেম, এগুলো বলা হইল, মানুষের অন্তরে এগুলোর প্রতি স্বাভাবিক ভালোবাসা আছে। তো আল্লাহ তাআলা বলেন এই 8টি ভালোবাসা আহাব্বা ইলাইকুম, যদি বেশি হয়ে যায়, মিনাল্লাহ, আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি, রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ থেকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। তোমারে আমি শাস্তি দেব, বেইজ্জতি করব, ফি দুনিয়া ওয়াল আখিরা, অন্য আয়াত আছে, দুনিয়াতেও আখিরাতেও আপনি কষ্ট পাবেন। আমনে বিবি বাচ্চারে খুশি রাখতে গিয়ে ওদের নামাজের কথা বলেন নাই, আপনি বিবি বাচ্চারে খুশি রাখতে গিয়ে, স্ত্রী সন্তানকে খুশি রাখতে গিয়ে হারাম রোজগার করছেন, হারাম রোজগার। তার মানে ভুলে গেছেন আল্লাহকে, মনে রাখছেন এদেরকে, ভুলে গেছেন রাসূলকে, মনে রেখেছেন এদেরকে। বলেন 30 বছর ধরে যার ঘরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন বিবি বাচ্চা নাতি নাতনি নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আপনার মনে আছে আল্লাহকে? কথা বলে না কেন? মনে আছে রাসূলকে? আপনার ভালোবাসা এরা গালেব, এরা আপনার ভালোবাসার বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন অপেক্ষা করো, আমি শাস্তি দেব, আজ কিংবা কাল অপমানিত হবা। 30 বছর পরে দেখবা পুতের ঘরের নাতি মাইয়া লইয়া ভাগ্যা গেছে। 40 বছর পরে হলেও শুনবা, আরে আমনে মরলে আপনার নাতিরে প্রয়োজনে 70 বছর পরে হলো মানুষ বলবে তোর দাদা সুদখোর ছিল। লম্বা লম্বা কথা কস, চিনি না তোর দাদা বাটফারা ছিল। আল্লাহ বলে এই যে বেইজ্জতি করলাম, অপমানিত তোকে আমি করবই না ফরমান। আমাকে বাদ দিয়া ওদেরকে খুশি করছো, ঠিক আছে, অপেক্ষা কর। আমার রাসূলকে বাদ দিয়ে ওদেরকে খুশি করেছো, ঠিক আছে, ঠিক। কি পরিমাণ মুসলমান আজকে আমরা বিবি বাচ্চা, একটা সোফা কিনতে বললে কিস্তি নেয়। আয় মুসলমান, এক সেট সোফা দিয়া আখিরাত এভাবে বরবাদ করে দিলে, মাত্র 20,000 টাকার জন্য আখিরাত শেষ করে দিলে। বলে সামান্য ফার্নিচারের জন্য কিস্তি নেয়। হায় আফসুস, 5,000 টাকা কিস্তি নিছে। 5,000 টাকা দিয়ে এক মানুষের দুনিয়ার প্রয়োজন শেষ হয়? 30,000 টাকা কিস্তি নিছে, 30,000 টাকা দিয়ে একজন মানুষের প্রয়োজন পূরণ হয়? তাহলে মাত্র 30,000 টাকার জন্য মালিককে ভুলে গেলেন, মালিককে ভুলে গেলেন। আমার কাছে কিতাবে আছে, এক বুজুর্গের কাছে এক সাধারণ মানুষ, এক ইমানদার মুসলমান আইসা বলছে, হুজুর আপনি কুদ্দুর মুখরে সাল্লি ফুলানান ফি কাদা, আমার একটা জিনিস দরকার ওনার কাছে আছে, আপনি একটু কইলে দিব, আপনি একটু ওনারে বলে দেন, আপনি বললে দিয়ে দিব। এই কথাটুকু শুধু বলছি, আমি নিজে কিতাবে পড়ছি। আল্লাহর ওই প্রিয় বান্দা বলছে, কুম মাই নুসাল্লি রাকাতাইন ওয়া নাসআলুল্লাহ তাআলা ফালা আতরুকু বাবান মাফতুহান ওয়া আকসিদু বাবান মুগলাকান। বলছে হে আল্লাহর বান্দা, চলো ওঠো তো তুমি, চলো আমরা দুইজনে 2 রাকাত নামাজ পড়ি আর ওই মালিকের কাছে চাইতে থাকি। তো তিনি বলছেন, কেন খোলা দুয়ার ছেড়ে বন্ধ দুয়ারে যাব? রবের দুয়ার তো সবসময় খোলা, চলো খোলা দুয়ারেই চাই। ওই দুয়ার তো খোলা না বন্ধ আমি জানি না, কারণ সে দিবে না না দিবে তার তো দেওয়া নিশ্চয়তা নাই। ওই মালিক তো বলছে আমার কাছে চাইলে আমি দিয়েই থাকি।
কি হিসাব, কি হিসাব! আমরা কিতাবে পড়ছি একজন বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের নাম করা বাদশাহ হারুনুর রশিদ, উমাইয়া খলিফা। এই হারুনুর রশিদ, ওনার একটা অভ্যাস ছিল, উনি প্রতি বছর হজ্জে গেলে হজ্জের সময় কাবা ঘরের সামনে ইবাদত শেষে, মনে করেন নামাজ শেষে, ওনার ইবাদত শেষে মুক্ত দুই হাতে দান করতেন মানুষকে। তো দলে দলে মানুষ কাতারে দাঁড়াইতো, উনি দিতে থাকতেন, দান করতেন, ওই বাদশাহ হারুনুর রশিদ। তো একবার দূর থেকে এক লোক, গরিব মানুষ, এই কথা শুই না তার নিজের ছেলেকে নিয়ে আপনার মক্কা শরীফ আসছে, হারুনুর রশিদের কাছ থেকে কিছু কি দান নিবে। তো আইসা কাবা ঘরের সামনে আইসা একজন লোককে জিজ্ঞাসা করছে যে হারুনুর রশিদ কোথায়? তো ওই লোক দেখাই দিছে, ওই যে দেখো কাবার দরজার কাছে দাঁড়াইয়া, কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে একজন লোক, দুই হাত তুলে, খেয়াল করো, ওই উনি হারুনুর রশিদ। তুমি যাও, ওনার পিছনে গিয়ে দাঁড়াও, মুনাজাত শেষ হইলে, দোয়া শেষ হইলে উনি দিবে, যাও। ওই লোক তার ছেলেকে নিয়ে কাবা ঘরের সামনে ওই হারুনুর রশিদের পিছনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে হারুনুর রশিদ কি কয় দোয়ার মধ্যে। তো শুনতেছে বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলতেছে আর আল্লাহর কাছে চাইতেছে, এমন অনেক কিছু চাইতেছে বাদশাহ, যেগুলা এই লোক ভাবতেও পারে নাই যে এই বাদশাহ হইয়া এগুলো আল্লাহর কাছে কিত্ত চায়। কিন্তু সে যখন দেখলো অনেক প্রয়োজনীয় জিনিস উনি আল্লাহর কাছে চাইতেছে, কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, ওই লোক তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাপ ছেড়ে দে, বাপ চলো, যার কাছে চাইতে আসছি তারই তো প্রয়োজনের শেষ নাই, তারই দেখি সমস্যার শেষ নাই, সে আমার একর থেকে দিবে রে, সে যার কাছে চায়, চল না বাপ, আমরা বাপ পুত মিল ওই মালিকের কাছেই চাই। এবার এই বাপ পুতো হাত তুলছে আল্লাহর কাছে, যা লাগবে না, হারুনুর রশিদেরটা লাগবে, হারুনুর রশিদের মালিকের কাছে চাই। হারুনুর রশিদই তো ভিখারি, ওই আমারে কি দিবে? এই জন্য দোস্ত, একটা সুন্দর হায়াতও যদি চাও, আল্লাহর কাছে ফিরে আসো। মনে রাখো বাপ, ছেলেদেরকে বলি, মোবাইলের নারী দেখা, রাস্তার নারী দেখা, অশ্লীল ছবি দেখা আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক কথা না ভাইয়া, খোদার কসম আমি বলে গেলাম, চরিত্রহীন যুবক আজকে যারা নষ্ট হয়ে যাচ্ছ, একদিন স্ত্রী নামের যে নারী তোমার ঘরে আসবে, সে তোমারে কষ্ট দিবে। আমার নাম আনিসুর রহমান, মনে রাখ, ওই খবিস তোমারে কষ্ট দিবে। আল্লাহ তোমারে ওয়াদা দিছে আমি তোরে শাস্তি দেব, তখন বুঝবা বউ যখন 2 নম্বর, বউ যখন দেখবা 3 নম্বর, তখন বুঝবা ফাসাদ লাত্তি কারে বলে, তখন বুঝবা কয়দিনে সপ্তাহ যায়, কয়দিনে মাস। অনে না মানুষের বেডি চাইতে মন ভাল লাগতেছে, মোবাইলের মহিলা, রাস্তার মহিলা। কোন স্বামী যখন শুনবে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, আরেক পুরুষের সাথে হারাম সম্পর্ক, তখন না বোঝা যাবে দুনিয়া কাকে বলে, তখন না বুঝবে। কয়জন দেখবা আমার কাছে চলো আমি দেখাই, আমি ঢাকা শহরে জুমা পড়াই, 1000 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিককে আমি দেখছি অঝরে কাঁদে। তুমি বুঝবা কোত্থেকা? তোমাদের কাছে কি আর বলে? বাইরের পৃথিবী তো সবার সামনে তো হাসি মুখ, 80 লাখ টাকার গাড়ি, অত্যাধুনিক এসিওয়ালা রোগ, মানুষের সামনে তো হাসে। ওই হাসি পরীক্ষা করলেও তো ফরমালিন আসবে, ল্যাবে যদি পরীক্ষা। একাকিত্বের কষ্টের কোনো শেষ নাই। কোটি টাকার সম্পদের ভিতরে সে সুখ পায় না, কারণ চোখের সামনে যে দেখে তার স্ত্রী অন্য পুরুষ নিয়ে ব্যস্ত, তার জীবনে আর সুখ কোথায় বলেন চাচা? তার জীবনের আর রইলটা কি?
বলে 26 বছর বিদেশ করার পরে এক প্রবাসী আমারে বলছে, আমি সবার জন্য বলি না, যে ভালো তো ভালোই, যে বোন ভালো ভালোই, ভালো আছে বলেই এখনো সূর্য চন্দ্র উঠে, নাফরমানের কারণে না। কিন্তু 26 বছর বিদেশ করে আইসা ওই ভদ্রলোক আমারে জড়াইয়া ধরে কাঁদছে, হুজুর জীবনের তরে চলে আসছিলাম, 4 তলা বাড়ি করছি উপজেলায়, কয়ার পরে উপজেলার মধ্যে আইসা দেখি পুরাটা বাজারের একটা রিক্সাওয়ালা পর্যন্ত আমার বেটিরে চেনে, আমার বেটির নাম দিয়ে আমারে পরিচয় দেয়, ওই তার জামাই। এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে যে দিন মজুর ঠেলাওয়ালাও আমার বিবিরে চেনে। আমার জীবনের আর ইজ্জত কি রইল, সম্মান কি রইল, সম্মান কি রইল ওই বেচারা? অথচ 26টা বছর সে কি পরিমাণ রক্ত পানি করছে। সৌদি আরবের ঘাম কি পরিমাণ, সৌদি আরবের রৌদ্র কি পরিমাণ, একটা একটা টাকা রোজগার করতে বেচারা প্রতিটা টাকা রিয়াল হয়তো ঘামে ভিজছে, তার কলিজা পানি করা, রক্ত পানি করা টাকা। আর সন্তান 2 হাতে মোবাইল টিপে, সন্তান 2 আঙ্গুলে মোবাইল টিপে, বেটি 2 আঙ্গুলে মোবাইল টিপে, বেটি বাজারে বাজারে ঘুরে। তোমার স্বামী এই জন্য রক্ত পানি করছে? আল্লাহ হেফাজত। শেষ সময় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ বলছে আমি তোকে অপমানিত করব বান্দা। আখিরাতে তো আছেই, দুনিয়াতে সুখ মিলবে না। বাজারে বন্ধু খাট পালং সোফা ফার্নিচার সব পাওয়া যায়, হৃদয়ের সুখ রবের কাছে পাওয়া যায়। কার কাছে? বাজারে ল্যাপ তোষক কম্বল বালিশ সব পাওয়া যায়, এসি পাওয়া যায়, কিন্তু রবের কাছে ঘুম পাওয়া যায়। এই জন্য ঘুম কে দেয়? এই জন্য কত হাজার কোটিপতি আছে সারা রাত ঘুম আসে না, অথচ অত্যাধুনিক দামি বিছনা বালিশ সব আছে, এসি চলে, কিন্তু ঘুম নাই। কত সাধারণ মানুষ রেল স্টেশনে বাস স্টেশনে ইটের উপরে মাথা দিয়ে ওই সারা রাত ঘুমায়। আমি দেখছি একবার ইয়াসিন ভাই বেড়ায় মনে হয় রাত্রে ট্রাকের থেকে আলুর বস্তা নামাইছে, বুঝিনি, বস্তায় দিয়ে এমনি থুয়ে রাখছে আলুর বস্তা আর কি। এই বস্তার উপরে তারা 2 জন ঘুম দিছে, যে এমন ঘুম। সাইডে দিয়ে আমি একজন লোকরে ভিতরে মানে নামাই দিয়েছি মাদ্রাসার সামনে। তাহলে আমার এই হেডলাইট গাড়ির প্রাইভেট কারের এত বড় হেডলাইট এটা জ্বলছে, এদিক দিয়া হরন দিছি, আমরা গেলাম আবার আইলাম, বেটা একটা মুসরাও দিছে না, একটা লড়াও দিছে না, রাস্তার লগে আমার চোখে দেখ আলুর বস্তার মধ্যে কি করতেছে? ঘুমাইতেছে। তাহলে রব যদি ঘুম দেয়, ইটের উপরেও ঘুম আসে, আলুর বস্তার উপরেও কি আসে? আমি এমন ভদ্রলোকও দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে বিদেশি ছেলেরাও পড়ে, আমি নিজে দেখছি। ওই ভদ্রলোক সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে সারা রাত বসে থাকে, গিটার বাজায় আর সিগারেট খায় সারা রাত। একার যদি কম খায় 200, বুঝেন নাই? ঘুম কোথায়? ঘুম কোথায়? কোথায় ঘুম কোথায়? মূলত রবের কাছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে আমি কোন ফাসিক পাপীকে জান্নাতের পথ দেখাবো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোন ফাসিককে রব্বুল আলামিন হেদায়েত দিবে না। গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে বন্ধু, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে হবে, তুমিও আমিও, জওয়ান ও বুড়াও, নাইলে জান্নাতের পথ মিলবে না, আখিরাতের রাস্তা মিলবে না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছে বান্দা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরে জান্নাতে যাওয়ার পর্যন্ত রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত করে দেব। যেদিকেই তাকাইবা আমি আল্লাহকেই দেখবা, আমার কুদরত দেখবা। जिधर देखता हो तू ही तू, हजार में शजर में
তেরে রঙ্গ বু হে। আউলিয়ায়ে কেরাম বলে আল্লাহ পাথরেও দেখলে আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলে আপনাকেই দেখি, জিদারে দেখতা হো তু হি তু, যেদিকেই দেখি মাওলা আপনাকেই দেখি, আপনাকেই দেখি। জন্য বন্ধু নাফরমানরা সুখে নাই, কোন নামাজি সেজদাওয়ালা দুঃখে নাই। যদি সত্যিকার আল্লাহকে সেজদা দেয়, রাত গভীরে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে যদি ডাকে। অতএব পৃথিবী অনেক যান্ত্রিক, আর কোনোদিন যদি বলতে না পারি, একবারই বলল রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি অনুরোধ করলাম, পৃথিবী বড় বেশি যান্ত্রিক, আধুনিকতা, মানুষের আরামের জন্য হাজারো আইটেম, কিন্তু মানুষের নিরাপত্তা অনেক কম। মানুষের জান মালের কি নাই? নিরাপত্তা। নিরাপত্তা 1 বছর আগের, 6 মাস আগের রাস্তা এখন মনে হয় যেন এটা মানচিত্র, মানে এইভাবে ভাঙ্গা রয়েছে, এন দিয়া বাঁকা হেন দিয়া বাঁকা। আমি যে আসছি বিশ্বাস করেন, ওই ইলিটগঞ্জের ওই মাথার থেকে এই পর্যন্ত 20 মিনিটও তো লাগার কথা না, এখান থেকে এখানে আমার মনে 1 ঘন্টা লাগছে শুধু এই রাস্তাটা পার যাবে। এত ভাঙ্গার ভাঙ্গা, আমি কি করতাম, এটা কেমনে ঠেলন গাড়িটা। এই জন্য বাবা আধুনিকতা তো বাড়ছে বাপ, কিন্তু মানুষের নিরাপত্তা, শান্তি, সুখ কমে গেছে। এই জন্য দয়া করে আমরা ফিরে আসি আল্লাহর দিকে। যে কয়জন যুবক থাকছো শেষ পর্যন্ত, তোমরা ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাই, ফজরের ক্যাম্পেইন করো, 4 জনে দায়িত্ব নাও, 1 জন ছেলে হিম্মত করো, আমি আমার 1 জন বন্ধুকে ফজরের জন্য উঠাবো, দেখবা ইনশাআল্লাহ বরকত। ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে, মিশন, ফজরের জন্য জায়গা। আলহামদুলিল্লাহ আমার সন্দ্বীপে বন্ধু আছে, আমার কলেজের বন্ধুরা, চট্টগ্রাম সন্দ্বীপে 1 বছর মেহনত করছে, 4 জনে 1 বছর মেহনত করে টানা 4000-এর মতো কিশোর যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। গত শুক্রবারে আমার মসজিদে আমার এক ঘনিষ্ঠ মানুষ আসছে, তারা 2 জন ল্যাব তোষকের দোকানদার, ল্যাব তোষক বেচে। তারা তাদের এলাকা লাকসাম মনোহরগঞ্জ মেহনত করছে, কয় যে হুজুর 15-20 দিন মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ প্রায় 240 জন ফজরের নামাজ জামাতে পড়ে। আরো হবে ইনশাআল্লাহ। আমার বলছে হুজুর আপনি একটা ডেট দেন, আমরা উনি যাইবেন। আমি অন দেবো ডেট, কত মানুষ 6 বছরে ডেট চায় না, অন ডেট নিবা তুমি, ডেট ড্রাইভারের বলছি গাড়ি থামাও, এর আগে ডেট দাও, যে এনতে দাও। ফজরের জন্য জাগা, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মোমেনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজর যে পড়ে না সে মুনাফিক, সুপারিশ মিলবে না বাপ, সুপারিশ আমার আব্বা সম্পত্তি না। মসজিদে টিয়া 10,000 দিয়ে আপনি ব্যস্ত যাবেন? জি না, ব্যস্ত 10,000 টিয়া না, এটা 2টা রুম না, আপনার মসজিদে ব্যস্ত যাবো, 4টা ফ্যান দিছে 3-4-12,000, হ্যাঁ ব্যস্ত। আরে বাপরে, ব্যস্ত আপনার আব্বারে না, আপনার 12,000 টাকা দিয়ে ব্যস্ত দিয়ে লাগবে। এটা তো একটি আমল, কথা বোঝেন নাই? দান সাদাকা একটি আমল কিনা, বোঝেন নাই আমার কথা? একটি আমল, এটার নেকি অবশ্যই পাবেন, কিন্তু বাকি আমলগুলো বোঝেন নাই আমার কথা? এটার নেকি তো আপনার বাদ দিবে না, কিন্তু আমার বাকি আমলগুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দয়া করে প্রত্যেকে দিন শিখেন, নামাজ পড়েন, আল্লাহকে চেনেন, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা হৃদয়ে লালন করেন, হৃদয়ে লাল। আমরা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মুসলমান, সারা পৃথিবীতে যত মানুষ বাংলায় কথা বলে, আলহামদুলিল্লাহ শতকরা 99-95 মানুষ আলহামদুলিল্লাহ ওনাকে চিনে। তার কলিজা ছেঁড়া বয়ান শুনে আলহামদুলিল্লাহ ওনার এই বয়ানের এই বই এগুলো আমরা বিক্রি করি, আমার সাদা গাড়িতে বিক্রি করি। আমার শায়েখের বই, হজরতের এই 6টা বই, আত্মার পবিত্রতা, এরপরে তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে কি ফজিলত, প্রায় 40 থেকে 50টা ফজিলত এখানে আছে। আল্লাহ তাআলার জিকিরের পরিচয়, জিকির কিভাবে করলে, কিভাবে কি করে, জিকিরের গুরুত্ব কি, ফজিলত কি, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ পাকের গুণবাচক যে নামগুলো আছে এগুলোর গুরুত্ব কি। 300 টাকা মূল্যে আমরা এগুলো আমাদের শায়েখের কাছ থেকে এনে বিক্রি করি। যদি কারো দরকার হয়, সুযোগ হয়, যাওয়ার সময় এই এক বক্স কিতাব, 6টা বই 300 টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে। আমার একটা কাগজ আপনাদের হাতে ছেলেরা দিবে, এই কাগজটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমার অনুরোধ, এটা আমার মাদ্রাসার একটা আহ্বান, এটা আপনারা একটু পড়বেন। এই কিছু বুঝের মানুষ নিলেই হলো। অর্থ হলো, আমি আমার জিন্দিগির একটা স্বপ্ন যে আমি আমার মাদ্রাসা, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এখন 500 ছাত্র আছে। তো ছেলেরা তো পড়ে মাদ্রাসায়। আমি আমার আশা যে মাদ্রাসায় আরেকটা প্রতিষ্ঠান করতে, যে সারা বাংলাদেশের যেই কোনো মুসলমান, যে কোনো বয়সের, যে কোনো পেশার, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, যে যেদূর সময় আছে, যার কতটুকু সময় নিয়ে আসবে, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ 3 ঘন্টার জন্য আসছে, তো শুধু নামাজটা, অজুটা শিখুক, একটা সূরা ঠিক করুক, রুকুটা ঠিক করুক, গোসলের ফরজ 3টা ঠিক করুক, কিছু না কিছু শিখুক। 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন, আলাদা উস্তাদ, আলাদা শিক্ষক রেখে একই সাথে আরেকটা ভিন্ন মাদ্রাসা করতে চাই। মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা, মানে সবাই পড়তে পারবে, যে যেদূর সময় নিয়ে। এই বড় একটা মাদ্রাসা কমপ্লেক্সের আশা নিয়ে প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো জায়গা কিনছি আমি, প্রায় 2.5 কোটি টাকার জায়গা। তো ওই জায়গায় এক নামাজের মুসল্লা, নামাজের একটা মুসল্লা পরিমাণ জায়গা মূল্য হইল 4200 টাকা। তো আমাদের একটা আশা, আমরা এই কাগজটা দেই, এটার মধ্যে এই আহ্বানটা আছে। 4200 টাকা এই এক নামাজের মুসল্লা আমাদের মাদ্রাসায় কেউ যদি শরিক হয়, আমরা উনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। অর্থাৎ প্রতি বছর উনারে আমরা একবার স্মরণ করব, মাদ্রাসার প্রতিটা দোয়ায় উনি সামিল থাকবেন। এবং এই ছোট্ট কদ্দুর জায়গায় অল্প কয়টা টাকা দিয়ে যদি শরিক হয়, হতে পারে একদিন আল্লাহ চাইলে মসজিদ মাদ্রাসা যদি ওইখানে হয়, প্রতিটা দোয়ার মধ্যে উনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই আশায় কাগজটা দিলাম। যদি কারো মহব্বত লাগে, মন চায়, কারো উপরে জবরদস্তি না, যদি না পারেন দোয়া করেন, আপনি না পারলে কাউরে বইলেন, আপনার বলার দ্বারাও ফায়দা হইতে পারে। এখানে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব আছে, আপনারা দয়া করে নিবেন, চেষ্টা করবেন অংশগ্রহণ করতে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। যুবক ভাই, নিয়ত করো যে ইনশাআল্লাহ ফজরের ক্যাম্পেইন করবা, বলো না ভাই? কেউ একজন নিয়ত করো আলাদা আলাদা, যে না নওজোয়ান, যে হুজুর আমি ইনশাআল্লাহ নিজেও পড়বো, বন্ধুদেরকেও ডাকবো, চেষ্টা করবো আমি। এমন একজন হিম্মত করে দাঁড়াও, দেখি দাঁড়াও, নিয়ত করো, তোমার জন্য দোয়া করি ফজরের নামাজের জন্য, যে আমিও পড়বো, আমি অন্যদেরকেও, একজন বন্ধুকে হলো বলবো। বলো না, তুমি তো হুজুর মানুষ, তুমি তো এমনিই পড়বা। নওজওয়ানদের মধ্যে একজন দাঁড়াও, একজন নিয়ত করো, নিয়ত করো, দিল থেকে জজবা দিয়ে নিয়ত করো যে আমি হুজুর চেষ্টা করব। নিয়ত করো ভাই, দাঁড়াও একজন। আমার কথা হ্যাঁ বুঝছেন কিনা, কি বুঝছেন বলেন? ইনশাআল্লাহ নিজেও পড়বো, অন্যকে বলবো, চেষ্টা করবো, ঠিক আছে না? হতে পারে মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। কাউরে দুর্বল ভাইবেন না, হ্যাঁ কাউরে দুর্বল ভাই, মালিক চাইলে খড়কুটা দিয়া অনেক বড় কাজ হয়, আল্লাহ না চাইলে পাহাড় গলে মাটি হবে। আল্লাহর ইচ্ছা হইতে হবে, আল্লাহর দয়া। বললাম না ওটা ল্যাব তুষক বেছে। এরপরে ইয়াসিন ভাই শেষ স্লোগান, তার যে কাগজ 300 কাগজ বানাইছে এরকম, এই লেমিনেটিং করে লেখা, আমার আর আমাদের শায়েখ মুশতাকুর নবী সাহেবের বাণী, এগুলা হে